সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াতি ফি আখিরিজ জামানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শেষ জামানায় এমন এক সম্প্রদায় আসবে যাদের মধ্যে অল্প বয়স্ক ও কাণ্ড জ্ঞানহীন অতি বৃদ্ধ লোক থাকবে। তারা জগতের সর্বোত্তম কথা বলবে। তাদের ভ্রান্ত আকীদার কারণে তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর শিকারকৃত প্রাণীকে ভেদ করে বের হয়ে যায়। তাদের ঈমান কণ্ঠনালীকে অতিক্রম করবে না। ও বাজান, কত সুন্দর একটা হাদিস শরীফ আসছে, বুখারী শরীফের হাদিস। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় চলে আসবে যেই সময়ে মানুষের আমলকে ক্ষতি করার জন্য কিছু লোক বাইর হয়ে যাবে। যেই লোকের ঈমান দুর্বল, যেই লোকের ঈমান দুর্বল, শিক্ষা জ্ঞান অল্প, জ্ঞান কি অল্প, বেশি জ্ঞান থাকবে না। আয়েশা বলবে, ভাই এটা না জায়েজ, ওইটা না জায়েজ, ওইটা না জায়েজ। বর্তমান সময় আসেনি, কেউ আসেনি? কবরের কাছে গিয়া মা মারা গেল, বাবা মারা গেল, যেই মা আমাকে লালন পালন করলো 10 মাস 10 দিন করে বেদারণ করিয়া মা আমাকে লালন পালন করছে, হঠাৎ করে একটা দিন 10 মাস 10 দিন গর্ভে যখন ছিলাম, হঠাৎ করে মাকে যখন একটা লাত্তি মারলাম, মনে হয় লাত্তিটা আমি মাকে মারি নাই, মনে হয় এই লাত্তিটা আমি এমনিতেই মেরেছি। কিন্তু মা আমাকে পেটে নিয়ে রাখলেন। মায়ের চামড়ার ভিতরে আমি, মায়ের পেটের ভিতরে আমি ওই মাকে যখন লাত্তি মারলাম, মা যন্ত্রণায় হঠাৎ করে মা চিৎকার মেরে উঠল। মা পেটটা ধরে মা কতক্ষণ চুপ করেছিল রে বাজান। ওই সময় মা গর্ভে নিতে পারলো। মা যখন আমাকে প্রসব করতে যাইয়া মা জিহ্বাটা বাহির করে দিয়ে পাড়া প্রতিবেশীকে বলে আমাকে একটু পানি দাও, কিন্তু কেউ পানি দেয় নাই, কারণ মা যদি মারা যায় আমার কি উপায় হবে সেই চিন্তা করে। বাজান রে, আমার মা এত কষ্ট করলো, আজকে মায়ের কবরের কাছে যায়া একটু ইবাদতের উদ্দেশ্যে যদি জিয়ারত করি, এটা হয়ে যায় বেদাত। আসেনি? কেউ আসেনিও? হ্যাঁ, এটা বেদাত। দুঃখজনক কথা বাজান, আমার নবী কই, আমার নবীর একজন সাহাবী, ছোট সাহাবী, কি ছোট সাহাবী, নবীজির আওলাদ, নাম হইল ইমাম জাফর সাদিক। নাম কি? ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা উনি বাজান রে আমার, একটা কবরের পাশে অনেকগুলা কবর আছে, অনেকগুলা কবর, রাস্তা আছে, কত সুন্দর রাস্তা। আমাদের যেরকম বর্তমান যুগে বাজান রাস্তা নিয়ে কিলাকিলি, ওই যুগেও রাস্তা নিয়ে কিলাকিলি ছিল, আসিলনিও? হ্যাঁ, একটা জিনিস চিন্তা করেন, আল্লাহর নবী মসজিদে নববীতে আসার সময় বুড়িয়ে কাড়া দিতনি? হ্যাঁ, তাহলে কিলাকিলি হে সময় আসিল। ইমাম জাফর সাদিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন অনেকগুলা কবর। ইমাম জাফর সাদিক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের নয়নের পানি, দুইটা চোখের পানি অজর নয়নে পড়তেছে। আর ইমাম জাফর সাদিকের বুক বেসে গেল। আর রাস্তা দিয়ে যখন নবীজির কিছু সাহাবায়ে কেরাম যাইতেছিলেন, ইমাম জাফরকে দেখে সবাই দাঁড়িয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ইমাম জাফর কেন কাঁদতেছে, কি কারণে কাঁদতেছে, একটু দাঁড়াও, তারা তো নবীর আওলাদ, তাদেরকে আদবের সহিত ডাকতে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, একজন বেয়াদব, যিনি মেসবা
মেজবাউল ইসলাম কুয়াকাটা, হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাই, এই লোকটায় বলল আমার নবীর চেহারা নাকি আবু জাহেলের চেহারার চাইতো আরো জঘন্য। নাউজুবিল্লাহ, আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। কথাটা কে বলল? হাফিজুর রহমানের ছোট ভাই কুয়াকাটা মেজবাউল ইসলাম। উনি বলল নবীজির চেহারা নাকি আবু জাহেলের চাইতো কুৎসিত। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই আবু জাহেলরা ইসলামটাকে তছনছ করে দিচ্ছে বাজার। সূর্যের সাথে চন্দ্রের সাথে পর্যন্ত আমার নবীর চেহারা মুবারকের সাথে চন্দ্র পর্যন্ত ফেল হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ পর্যন্ত ফেল হয়ে গেছে। আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল। আর বাজার ইমাম জাফর সাদেক উনি হলেন নবীর আওলাদ। কার আওলাদ? নবীর আওলাদ। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আমার বাংলার জমিনও কিছু মানুষ আছে দেখবেন এত সুন্দর চেহারা, মনে হয় কারেন্টের যেই বাতি আছে বাতির মাঝে মনে হয় রেক আছে, কিন্তু চেহারার মাঝে রেক দেখা যায় না। বাংলাদেশে আছে না? নাই। আমি না কালা মানুষ, কথাটা বুঝেন না? আমি কি কালা মানুষ, তাই বলে যে আবার হালানি গেছি এরকমও না। কথা কোন ঠিক না? হযরত বেলালের চেহারা মুবারক কালো ছিল, কিন্তু হযরত বেলাল নবীর পাগল হইয়া আমার নবীজির পাশে ঘুমাইছে। আশেকে রসুল, নাম কি? আশেকে রসুল হযরত বেলাল। আশেকে রসুল হযরত বেলাল নবীজির পাগল হইয়া নবীজির পাশে ঘুমাইছে। বাজান নবীজির আওলাদদেরকে ভালোবাসলে কি হয় চিন্তা করে দেখেন। ইমাম জাফর কান্না করতেছে, সবাই দাঁড়িয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ইমাম জাফরকে এই জন্য বুকে নয়, এই জন্য বুকে নেয়। ছোট মানুষ কানলে তো সবাই বুকে নিবে, কেউ নিবনি? সবাই বুকে নিল, সবাই বুকে নিতেছে। এ নবীর আওলাদ আপনি কান্দেন কেন? আপনার কান্দার কারণ কি? আপনি কি কারণে কান্না করেন একটু আমাদেরকে বলেন। ইমাম জাফর সাদেক ফেটটায় কান্দে, আরো একটু কান্না বাইরা গেল। সাহাবীরা যখন বলল কেন কান্দেন, আরো একটু কান্না বাইরা গেল। বাইরা যাওয়ার পর ইমাম জাফর সাদেককে নিয়ে গেলেন। নিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ইমাম জাফর সাদেককে ডাক দিয়া কই, ও নবীর আওলাদ আপনি তো জান্নাতি মানুষ, আপনি তো জান্নাতি মানুষ, আপনি কান্দেন কেন? নবীর আওলাদ ইমাম জাফর ডাক দিয়া কই, নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা শোনো শোনো, আমি কইলাম একজন জান্নাতি মানুষ নবীজির আওলাদ, যদিও আমি জান্নাতি হই আমি কান্দি কি কারণে জানোনি? এই যে কবরগুলা দেখতেছো, আমার আল্লাহ কইছে কাল হাসরের ময়দানে জাহান্নাম আছে, জান্নাত আছে, আসেনিও? কয় জান্নাতও আছে জাহান্নামও আছে। আমি ভয় পাই আমার মা চাচি জেঠিরা যখন চুলার মাইদে আগুন দেয়। আপনাদের কাছে জানতে চাই, আগে কি বড় লাকড়ি দেয় না ছোট লাকড়ি দেয়? কথা কোন না? কি লাকড়ি দেয়? ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়। ইমাম জাফর সাদেক ডাক দিয়া কয়, নবীর সাহাবী আমি ভয় পাই কেন জানোনি? আমি তো ছোট মানুষ, কাল হাসরের ময়দানে আমাকে দিয়া জাহান্নামের আগুন ধরাইব। আমারে দিয়া জাহান্নামের আগুন ধরায়া তারপর বড় বড় লাকড়িগুলা দিব, এই জন্য আমি ভয়ে কান্না করি। বাজান রে, কবরের পাশে যাবেন, কবরের চিন্তা করবেন। যেই ব্যক্তি কই কবরের কাছে যাওয়া বেদাত, এই তার বেদাত লইয়া হইতে থাকুক, আমাদের বেদাতের দরকার নাই। কবরের পাশে যাবেন, কবরের পাশে গিয়া কবরের চিন্তা করবেন, অন্তরে নূর পয়দা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ফায়দা হবে? নূর। কি ফায়দা হবে? নূর পয়দা হবে। নূর যখন পয়দা হয়ে যাবে তখন মদিনার নবী কই আছে ওই জায়গাটা আপনি খুঁজতে হবে না। আমার মদিনার নবী কয়, আমি কামলিওয়ালা তোর কাছে হাজির। বাজান, এটা মেরাজের রাত্র। আজকে কিসের রাত্র? মেরাজের রাত্র। ইনশাআল্লাহ কেউ দেরি করবেন না, চলে আসবেন। আরো আশেপাশে যারা আছে দাওয়াত দিয়ে আসবেন। সবাই আসেন, আজকে মেরাজের রাত্র। আমার নবী এই রাত্রে নামাজ আছে। আরো আসতে কর না সুবহানাল্লাহ।
কি আনছে কি আনছে? নামাজ। সবার কাজ আছে, আমরা কাজের মানুষ। কিসের মানুষ? কাজের মানুষ। কাজটা একটু আগে বাগে শেষ করে নেবেন, কথাটা বুঝেন? সময় সংক্ষিপ্ত, আর বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম। যারা পরে আসছে সাইড একা সুন্নত আদায় করেন।